আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেল রিভিউ উইথ রুহানে। তো আজকের ভিডিওতে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা যারা দারাজ থেকে আমার চ্যানেলটি সার্চ করেছেন আর রিমিক্স অরিজিনাল কেবল সম্পর্কে জানতে। এবং আমি অ্যাকচুয়ালি ভিডিওটি আপলোড করতে পারিনি কিছু টেকনিক্যাল সমস্যার জন্য। এবং আজকে হচ্ছে প্রোডাক্টটি নিয়ে গিয়েছে আমার কাছ থেকে, রিটার্ন দিয়ে দিয়েছি। আমি রিটার্ন দেওয়ার আগে আমাকে বলা হয়েছিল যে আমি যদি প্রোডাক্টটার সম্পর্কে কোনো রিভিউ দিই তারা আমার প্রোডাক্টের রিটার্ন নিবে না। সো আমি ভিডিওটি করেও সেটা আপলোড করতে পারি নাই। সো তারপরও আমি এই জন্য একটু দুঃখিত। আর আমি প্রোডাক্ট দেখাতে পারবো না, বাট আমি বলে দিচ্ছি প্রোডাক্টটি অরিজিনাল কিনা কেমন করে বুঝবেন। প্রথমেই রিমিক্স অরিজিনাল কেবল সম্পর্কে আমি বলবো। অরিজিনাল কেবলের যে বক্স থাকবে, বক্সের নিচে দেখবেন একটা সিল থাকে। সেটা হচ্ছে গিয়ে একটা গোলাকার টেপের সিল থাকবে। ওই সিলটি যদি না থাকে তাহলে বুঝবেন যে প্রোডাক্টটি অরিজিনাল প্রোডাক্ট না। আমাকে যে প্যাকেটে করে রিমিক্সের অরিজিনাল মেটাল হেডফোনটি দেওয়া হয়েছিল তার নিচে কোনো সিল ছিল না, ওপেন ছিল, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে প্যাকেটের পাশে আপনি দেখবেন একটি কিউআর কোড স্ক্যানার আছে। কিউআর কোড স্ক্যানারে স্ক্যান করলে এটি আপনাকে অফিসিয়াল রিমিক্সের ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখান থেকে আপনি প্রোডাক্টটি ভেরিফাই করতে পারবেন। যদি ভেরিফাই না হয় তাহলে বুঝবেন যে আপনার প্রোডাক্টটি অরিজিনাল না। ঠিক আছে? এবং যখন আপনি প্রোডাক্টটি হাতে নেবেন তখন হাতে নেওয়ার পরে আপনি চেক করে দেখবেন যে ইউএসবি যে পোর্ট, একটা হচ্ছে ইউএসবি পোর্ট আর যে মাইক্রো ইউএসবি পোর্ট। তো দুটো পোর্টের যে উপরে এক ধরনের কী বলবো রাউন্ডেড শেপ থাকে বা চারকোনা শেপ থাকে, সেটা প্লাস্টিকের। আপনি হাত দিয়ে টোকা দিলে বুঝবেন সেটি প্লাস্টিকের। আমি টোকা দিতে দেখেছি এবং ওটা ধরলেই ফিল করে যেটা প্লাস্টিকের প্রোডাক্ট। তো এইভাবেও আপনি বুঝতে পারেন যে সেটা হচ্ছে ফেক প্রোডাক্ট। সো আশা করি আমার কথাগুলো ক্লিয়ারভাবে আপনি বুঝতে পেরেছেন। তো আমি আবার রিপিট করছি। প্রথমত, অরিজিনাল প্যাকেটের পাশে একটি কিউআর কোড স্ক্যানার থাকে, যা দ্বারা আপনি ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করলে অথবা গুগল অ্যাপ থেকে কিউআর কোড স্ক্যানার ডাউনলোড করে তা দিয়ে স্ক্যান করলে প্রোডাক্টটি অরিজিনাল কিনা তা ভেরিফাই করতে পারবেন। যদি সেই অপশন না থাকে আপনি দেখবেন প্যাকেটটি ভালোভাবে সিল করা আছে কিনা। যদি তা না থাকে আপনি প্রোডাক্ট খুলে দেখবেন যে দুই পাশের যে চার্জিং ইউএসবি পোর্ট এবং মাইক্রো ইউএসবি পোর্ট, সেখানে ওপরের যে আবরণটা থাকে মেটালের আবরণ কিনা তা দুই আঙ্গুল দিয়ে টোকা দিয়ে আপনি চেক করতে পারবেন। যদি এই তিনভাবে একটা টেকনিকও আপনি দিয়ে আপনি দেখেন যে প্রোডাক্টটা একটাও মিলতেছে না, তাহলে বুঝে নেবেন প্রোডাক্টটা অরিজিনাল না। এছাড়া আরেকটা, যদি আপনি একটাও করতে না পারেন, আপনার অ্যান্ড্রয়েড ফোন নিয়ে গুগল প্লে স্টোরে যাবেন, গিয়ে আপনি ডাউনলোড করবেন অ্যাম্পিয়ার মিটার। সেখানে যে আপনি আপনার অরিজিনাল যে রিমিক্স কেবলটা কিনেছেন তা ফোনে লাগিয়ে অ্যাম্পিয়ার মিটার অ্যাপটা অন করে চার্জিং ক্যাপাসিটি টেস্ট করতে পারেন। আমি টেস্ট করে দেখেছি, সর্বোচ্চ 1.7 অ্যাম্পিয়ার উঠেছে। এভারেজে আসে হচ্ছে গিয়ে 1000 অ্যাম্পিয়ারের মতো, যেটা মোটেও ফাস্ট চার্জিং কেবল না। তো এইভাবে আপনারা চেক করে দিতে পারেন। চারটা ওয়ে বললাম। এখন আসেন আপনার যে চার্জারটা সম্পর্কে। চার্জার সম্পর্কে আমি বলবো, ওই ওখানে বলা হয়েছিল যে স্যামসাংয়ের যে চার্জারটি কমলা কালারের সেটি হচ্ছে ফাস্ট চার্জিং এনেবল, 2 পোর্টের এবং ম্যাক্স 2.1 অ্যাম্পিয়ার চার্জিং করতে পারে। আমি অ্যাম্পিয়ার মিটার দিয়ে এবং অরিজিনাল আমার কাছে যেটা আছে অরিজিনাল রিমিক্সের ফাস্ট চার্জিং কেবল তা লাগিয়ে টেস্ট করে দেখেছি, ফাস্ট চার্জিং হয় না। অ্যাম্পিয়ার মিটারের সর্বোচ্চ 1.3 অ্যাম্পিয়ার মতো মনে হয় চার্জ উঠেছিল, যেটাও কিন্তু স্লো। এই 1.3 অ্যাম্পিয়ার নর্মাল চার্জারই উঠে। ঠিক আছে? আর নাম্বার 3 যে প্রোডাক্টটি সম্পর্কে আমি কথা বলেছি তা হচ্ছে ইউএসবি এলইডি বাল্ব। আমি 3টা ইউএসবি এলইডি বাল্ব অর্ডার করেছি। এর মধ্যে দুটো আসছে গুড কোয়ালিটি এবং একটি ইউএসবি বাল্বের ইউএসবি পোর্টটা সেটি একদম ভিতরে ঢুকানো ছিল, কোনো লাগানো কোনো উপায় ছিল না। আর ইউএসবি এলইডি বাল্বের চেয়ে আমি বলবো যে মিনি ইউএসবি লাইট চ্যাপ্টার যেগুলো, সেগুলো বেশি কার্যকরী, আলো বেশি আসে। ইউএসবি এলইডি বাল্বের আলো অত্যন্ত ডিম। এই আলো দিয়ে চলি আপনি হালকা আলো পাবেন, বাট পর্যাপ্ত পরিমাণ আলো না। তাই আমি এটা ব্যাক করে দিয়েছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আমি অত্যন্ত দুঃখিত আমি আপনাদেরকে প্রোডাক্টগুলো শো করতে পারছি না, কারণ শো করলে আমাকে প্রোডাক্টের রিটার্ন নেওয়া হতো না। আজকে প্রোডাক্টের রিটার্নটা দিয়েছি।
তাই আজকে আমি এই ভিডিওটি আপনার সামনে বললাম যে প্রোডাক্টের ডিফল্ট ছিল কোন কী কী। আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে, এবং চ্যানেলটি কষ্ট করে সাবস্ক্রাইব করলে খুবই খুশি হব। আসসালামু আলাইকুম।